আপনার বাড়ি কোথায় বলুন, আপনার বাড়িটা কোথায় বলুন, আপনার বাড়িটা কোথায়, আপনার বাড়িটা কোথায় বলুন। পেপার দেখলে হবে না, পেপার তৃণমূল আমলে পেপার অনেক কিছু তৈরি হয়েছে, পেপার তৃণমূল আমলে পেপার দেখাবেন না। আপনার কাছে কথাটা বলছি, আপনার বাড়িটা কোথায় বলুন। আমি ফার্স্ট অফ অল আমার কাছে খবর আসার পর আমি পরেশ সরকারকে ফোন করি যে ইমিডিয়েটলি আপনি অ্যাকশান নিন। আইসিকেও জানানো হয়েছে, আমাকে বিধায়িকা পাঠিয়েছেন যে সুমিতদা এখানে একটা অবৈধ ভরাট হচ্ছে পুকুরকে বয়েজ স্কুলের সন্নিকটে যে জায়গাটা বর্ধমান মার্বেলের পেছনে মোস্ট প্রবলি সুশান্ত ঘোষের জায়গা। তো দীর্ঘদিন ধরে আমরা তৎকালীন এই দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের জামানায় উনি অনেকটা ভরাট করে অনেক কনস্ট্রাকশন করেছেন, কিন্তু এই বিজেপির আমলে বিজেপির পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে সরকার আসা কোনো অবৈধ কোনো কনস্ট্রাকশন হবে না, কোনো পুকুর ভরাট চলবে না। আমরা প্রশাসনের এগেনস্টে এদের এগেনস্টে লিগালি অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করব এবং আইসিকে ফোন করা হয়েছে, আইসি আসছেন, আমরা মেশিন টেশিন সব যাতে বাজার তো তার ব্যবস্থা করছি। আমার ছবি আছে, কত দূর অবধি বোঝানো ছিল, হাতাহাতি বোঝাচ্ছে তো अभी कम बंद होगा, अभी बात कीजिए, तो बिगाली আছে अभी काम नहीं होगा भाई, अभी काम नहीं होगा, ठीक है। मालिक के रखते हो, मालिक क्या है, मालिक এটাকে ঢল দোবা করে দিতে বল, মিস পাইডি ना ना और मारा जे टमाटर काटा বিয়ে का ফোন করে ওই দিকে কত রয়েছে এখানকার লোকাল বাসিন্দারা আমাদের খবর দেয় যে এখানে একটা অবৈধভাবে পুকুর বুঝিয়ে ভরাট হচ্ছে এবং সেখানে নির্মাণ কাজ আগেও এখানে বিভিন্ন রকম আমাদের কাছে খবর ছিল, কিন্তু তৎকালীন পূর্ববর্তী সরকার তৃণমূল আমলে তখন তো এইটাই একটা প্রচলন ছিল, এটা প্র্যাকটিস ছিল যে পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে বিভিন্ন রকম কনস্ট্রাকশন করা। আমরা এসে দেখি যে এই বড় বড় মেশিনারি এরকম মানে বৃহৎ আকারের গর্ত খুঁড়ে বিপজ্জনক ভাবে এখানে পুকুর বুঝিয়ে এখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে এবং এত বড় বড় কনস্ট্রাকশন, কোনো ছোটখাটো মেশিনারিজ না। তার থেকেও বড় কথা এই যে গোটা এটা ঢল দিঘি, এই দিঘিটা সম্পূর্ণভাবে বুঝিয়ে কোথাও পার্কিং, কোথাও কোনো রেস্টুরেন্টের রান্নাঘর, কোথাও কোনো একটা ফ্ল্যাটের এক্সটেনশন, গোটা দিঘিটা তার 30% এখন পড়ে আছে, পুরোটাই বুঝিয়ে দিয়েছে। কত সুন্দর ভাবে প্রি প্ল্যান ভাবে যাতে বড় বড় মানে গাছের এমন ভাবে পজিশনিং করে কাজটা করছে যাতে কোনো রকম মানুষ দেখতে না পায়। অবিলম্বে, এতদিন ছিল শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন। এই পুকুর ভরার বেআইনি নির্মাণ যারই অনুপ্রেরণায় হয়ে থাকুক তার উপর বুলডোজার চলবে। কোন রকম কোন বেআইনি নির্মাণ ভারতীয় জনতা পার্টির রাজত্বে চলবে না, চলবে না, চলবে না। আমরা এখানে পালিয়ে গেছে বেআইনি কাজ, আমরা এসে দেখছি ওরা পালিয়ে গেছে অলরেডি। যখন খবর টবর এসে লোকাল লোকজন এসে তা করতে করতে এই যে এত বড় বড় মেশিনারি যারা চালাচ্ছিল তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। পৌরসভার এটা কমপ্লিট মানে আইওয়াস, এত বড় বড় মেশিনারি ঢুকছে, এত বড় বড় কাজ চলছে, পৌরসভা কিছু দেখেনি? এটা হতে পারে কোনোদিন? এটা এই ভাবের ঘরে চুরি করে লাভ নেই কোনো। পৌরসভার পৌর প্রতিনিধি থেকে শুরু করে পৌর প্রধান সবাই যুক্ত আছে, প্রাক্তন বিধায়ক, পৌর প্রধান, পৌর প্রতিনিধি প্রত্যেকে জড়িত আছে, এমন কেউ নেই যে জড়িত নেই। সুতরাং এইগুলো একটাও চলবে না। আমাদের এখন যিনি বিধায়িকা আছেন মৌমিতা দি আসবেন এবং আমাদের যারা লোকাল নেতৃত্ব আছে তাদের এখানে তত্ত্বাবধানে যে বিল্ডিং কনস্ট্রাকশন যেগুলো হয়েছে সমস্ত কিছু পেপার সমস্ত কিছু দেখা হবে। যদি দেখা যায় যে কোনো বেআইনি নির্মাণ আছে তার উপরে বুলডোজার চলবে। গোটা দেশে, গোটা পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণের উপর যে রকম স্টেপ নেওয়া হচ্ছে বর্ধমানের 34 নম্বর ওয়ার্ডে এই ঢলদিঘি এলাকা তার থেকে বাদ না। যতটা বেআইনি আছে সব কোটাতে বুলডোজার চালানো হবে, কোনো বেআইনি স্ট্রাকচার থাকবে না, কারুর অনুপ্রেরণায় কোনো বেআইনি স্ট্রাকচার থাকবে না। এখানে যে যত বড় যেই হোক না কেন, পূর্বতন জনপ্রতিনিধি, সে কাউন্সিলর হোক, পৌরপিতা হোক, যেই হোক, মানে পুরো প্রধান হোক, কার অনুপ্রেরণায় এই যায় উমা সাই ওই দিকের পুকুরটা, ওই দিকের পাটটা, পুকুরে পাটটা বুঝিয়ে উমা সাই ওইখানে ফ্ল্যাট তোলা করিয়েছে। এই জায়গাটার আমাদের এক তৃণমূলের প্রভাবশালী যে নেতা, ওর নামটা কি, দিবু, তার জায়গা সে প্রভাব ফেলিয়ে এই বড় বিল্ডিং এটা তৈরি করে দিয়েছে। এই পুকুরের হাফ 50% বুঝিয়ে দিয়েছে। প্রমোটার রাজের সঙ্গে উমা সাইও জড়িত, উমা সাইও টাকা খেয়েছে। ঢলদিঘির একটা ইতিহাস আছে। আমরা যখন বর্ধমান বয়েজ স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি ছিল
এই দিঘিটি শাসক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এবং এখানকার প্রাক্তন বিধায়ক খোকন দাসের প্রত্যক্ষ মদতে দিনের পর দিন এই পুকুর ঢলদিঘি যে পুকুরটা দিনের পর দিন সংকুচিত হয়েছে। পুকুরকে অবৈধভাবে ভরাট করে এই অবৈধ যে কনস্ট্রাকশন চলছে এবং এই কনস্ট্রাকশনের পেছনে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যখন এখানে এসছি, এখানকার এলাকার মানুষরা যখন খবর দিয়েছে, যখন আমাদের পার্টি থেকে আমরা যখন এসছি, যদি এই জায়গায় যদি সম্পূর্ণরূপে যদি কাগজপত্র থাকতো তাহলে যারা কাজ করছিলেন এখানকার জমির যিনি মালিক তাহলে উনি পালিয়ে যেতেন না, তাহলে উনি লিগ্যাল কাগজ দেখাতে পারতেন। তার মানে এর থেকে তো পরিষ্কার বোঝা গেছে যে এর সঙ্গে তৎকালীন শাসক দলের কিভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে এরম ভাবেই অবৈধ কনস্ট্রাকশন দিনের পর দিন বর্ধমান শহর হয়েছে। আর কিন্তু হবে না। ভুল ধারণা ওদের হয়েছে, ঠিক আছে, কারণ আমি এখানে অনলাইনে প্ল্যান নিয়েছি, সাবমিট করি সবকিছু, তার বিনিময়ে মিউনিসিপ্যালিটি প্ল্যান দিয়েছে এবং সবটাই অনলাইনে এবং 1,78,00,000 সামথিং আমি ফিস জমা করেছি। মানে মিউনিসিপ্যালিটি থেকে আপনার? হ্যাঁ, একদম। যদি মনে হয় আপনি আটকেই করুন। আপনার নাম? আমার নাম সুদীপ সরকার, মুম্বাই। এটা পুকুর তো ছিল? কোনটা পুকুর? না, এটা পুকুর ছিল না। আপনার বাড়ি কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়িটা কোথায় বলুন? পেপার দেখলে হবে না, পেপার তৃণমূল হবে না, পেপার অনেক কিছু তৈরি হয়েছে। পেপার তৃণমূল হবে না, পেপার দেখাবেন না। আপনার কাছে কথাটা বলছি, আপনার বাড়িটা কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায় বলুন? বলুন না তো, আমার বাড়িতে পুকুরে উল্টো দিকে। আপনি কি করতে পারছেন আমাকে? আপনি পুকুর চাষ করছেন? ডুপ্লিকেট পেপার, 2 নম্বরের পেপারে কোনো কাজ হবে না। জায়গার মালিক জায়গার মালিককে বছর কেউ কিছু বলতে পারেনি। পাড়া সবকটা ছেলে বলতে এসছে। আমি তো পৌরসভা যুক্ত আছে মনে হচ্ছে। পৌরসভা নবান্ন অব্দি যুক্ত আছে, এটুকু বলে দেন। যাক, হ্যাঁ, নাটক করে এই মাত্র বলেছেন। আপনি আমাকে বলেন এই আইসি কে ডাকো না, পুলিশকে ডাকো, এগুলোকে তোলাও, এইসব জালি মালগুলোকে তোলাও। কেন দেবেন না? কেন আপনি দেখতে পাচ্ছেন না? ডাকিনি, ছাড়া দেবেন না কেন? তৃণমূলের রাজত্ব চলছে নাকি? যেমন ইচ্ছে যা ইচ্ছে করবো, যা ইচ্ছে করবো। একটা কথা বলি শুনুন, এটা না বিজেপি